উনি কৃষক, উনি কোনো তো ব্যবসা বাণিজ্য নৌকার মালিক নাই, এটা তো একটা হয়রানি। আর আমি একজন কৃষক মানুষ, আমি আইসি খেত দেখতে, আমারে নিবেন কেন? কৃষক কি অপরাধ করতে পারে না? ধন্যবাদ। ছাত্রকের ইউনো নিজের ফাটাইষ্ট ইউনোর কর্ম না, এটা পুলিশ করার কথা। গত ২৮ আগস্ট নিজ জমিতে ধানের চারা রোপণ করছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর এলাকার কৃষক আব্দুল মতিন। এ সময় তার জমির পাশের নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান চালাচ্ছিলেন সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। কৃষক আব্দুল মতিনের অভিযোগ, ওই অভিযান সম্পর্কে জানতে গেলে তাকে বালু লুটকারী সাজিয়ে স্পিড বোটে তুলে নেন ওই ইউএনও। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয় তাকে। অলরেডি মামলা হয়ে গেছে, আমি জানিয়ে দিছি, অপারেশন সাকসেসফুল হইয়া মামলা লেখা আরম্ভ করছে। এটা ইয়ন স্যারে। আমি বললাম, স্যার মামলাটা কোন জায়গায় লাগছেন? বলে ছাতক। আমরা কইছি আমি সাইন করি নাই। মানে আপনি আমার কোম্পানিগঞ্জ থেকে আমাকে আমার ক্ষেতের জমিনের পাশে থেকে আপনি আমার ধরিয়ে আনছেন, ছাতকের মামলা কেন আমি সাইন করবো? আমি তো ছাতক আসি নাই। আমার বই বিধি দেখাইয়া তারা আমার সাইন লইছে। প্রশাসনিক সীমানার বাইরে গিয়ে অভিযান পরিচালনা করে কৃষক আব্দুল মতিনকে কারাদণ্ড দেয়ায় হতবাক এলাকাবাসী সহ খোদ স্থানীয় জনপ্রতিনিধিও। নৌকা তালা ভাঙছে, ভাঙা মাত্র কইছেন যে আপনার তালা ভাঙেন খানে, হয়তো তালা ভাঙেন খানে জিগাইতে উনি মালিক হইব হইয়া লইয়া গেছে। দরকার আছে কইয়াও তারা লইয়া গেছে কি, তারা কোম্পানিগঞ্জ থানা থেকে নিচে ছাতক থানার অফিসার। এমনি তো কৃষি কাজ করে, অত বেটার জমি লাগা আছে, অত বেটার জমি, তার কোনো এটা মেশিন টিশিন নেই। ছাত্রকের ইউনো নিজের ফাটাইষ্ট মনে করে মানুষের সাথে দুর্ব্যবহার করে যে কোনো একটা মামলা ঢুকাই দিলে। সুনামগঞ্জের পুলিশে 2টা নিল এক্সিলেন্টে সিলেট খানে, কেন এর কোম্পানিগঞ্জ থানা থেকে 2টা নিল, এটার বিচার আমরা চাই। আমার অপরাধ কি সেটাও আমি বুঝলাম না, এটা তো একটা হয়রানি। আমাদের অভিযান চলবে। তবে এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে না চাইলেও তথ্য প্রমাণের ভিত্তিতেই আব্দুল মতিনকে সাজা দেওয়া হয়েছে বলে দাবি ইউএনও তরিকুলের। আমাদের কাছে পর্যাপ্ত এভিডেন্স আছে, যাচাই বাছাই করে প্রসিকিউশন করে আমরা এটা ব্যবস্থা নিয়েছি। বালু শ্রমিক, ব্যবসায়ী, কালেক্টর কিংবা আমরা ইজারাদার কর্তৃপক্ষ, নদীর মালিক যাহাতে কোনো হয়রানির শিকার না হই, সেদিক থেকে আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। তাৎক্ষণিকভাবে কৃষক আব্দুল মতিনের ব্যাপারে যাচাই বাছাই করার সুযোগ ছিল না বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। উনি মোবাইল কোর্ট পরিচালনা করে সাজা প্রদান করছে, এই অনুযায়ী আমাদের প্রয়োজনীয় কাগজ পাঠাইছে, আমরা প্রয়োজনীয় কাগজ অনুযায়ী আমরা আদালতে প্রেরণ করছি। তবে কৃষককে বিনা অপরাধে কারাদণ্ডের ঘটনার সত্যতা পেলে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সচেতনভাবে ইউএনওর কোম্পানিগঞ্জে যাওয়ার কথা না। যে সংক্ষুব্ধ ব্যক্তি আছেন উনি যদি আমাদের কাছে আপিল করেন, এই বিষয়টা আমরা শুনানি অন্তে সুন্দরভাবে আইনানুগভাবে নিষ্পত্তি করব। গত ২৮ আগস্ট কৃষক আব্দুল মতিনকে সুনামগঞ্জ কারাগারে পাঠানোর পর বিতর্ক সৃষ্টি হলে ৩০ আগস্ট তাকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়। ১০ দিন কারাভোগের পর মুক্তি পান তিনি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোম্পানীগঞ্জ উপজেলার এই চাটিবহর গ্রামের ধানের জমিতে। এখান থেকেই কৃষক আব্দুল মতিনকে ধরে নিয়ে যাওয়া হয় জমি লাগোয়া যে পিয়াইন নদী রয়েছে সেই পিয়াইন নদীতে, এবং সেখান থেকে প্রথমে ছাতক থানা, সুনামগঞ্জ কারাগারে এবং পরবর্তীতে তার স্থান হয় সিলেটের বাজারঘাট কারাগারে। এই পুরো ব্যাপারটি যেভাবে বিতর্ক সৃষ্টি করেছে, তেমনি ন্যায় বিচার নিশ্চিতে তদন্তের দাবি করেছেন ভুক্তভোগী। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।